যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন অথবা ইতিমধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাহলে এই আপডেটটি আপনার জন্য। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে বৈধভাবে কাজ করার সুযোগ দেওয়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওপিটি কর্মসূচি নিয়ে সামনে আসতে পারে বড় পরিবর্তন। $1,00,000 ফি আরোপের সম্ভাব্য একটি প্রস্তাব ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এটি কি সত্যিই নতুন নিয়ম হতে যাচ্ছে, নাকি এখনও শুধু নীতিগত পর্যায়ে রয়েছে? প্রস্তাবটি কার্যকর হলে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং চাকরির বাজারে কী প্রভাব পড়তে পারে, এসব বিষয় নিয়েই বাংলা ওয়ান টেলিভিশনের আজকের বিশেষ প্রতিবেদন। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন বা ইতিমধ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সামনে আসতে পারে বড় ধরনের পরিবর্তন। ট্রাম্প প্রশাসন এমন একটি নতুন প্রস্তাব বিবেচনা করছে যার আওতায় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কাজ করতে চাইলে $1,00,000 ফি দিতে হতে পারে। যদিও এই প্রস্তাব এখনও চূড়ান্ত নয়, তবুও এটি প্রকাশ্যে আসার পর শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি খাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ওপিটি হলো এমন একটি কর্মসূচি যার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর যুক্তরাষ্ট্রে নিজ নিজ শিক্ষাক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত চাকরিতে 1 থেকে 3 বছর পর্যন্ত বৈধভাবে কাজ করতে পারেন। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বা STEM বিষয়ে স্নাতকদের জন্য এই সুযোগ 3 বছর পর্যন্ত বাড়ানো হয়। 2024 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 4,19,000 আন্তর্জাতিক শিক্ষার্থী ওপিটি কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কাজ করছিলেন। বিশ্লেষকদের মতে, যদি $1,00,000 এই ফি কার্যকর করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, কারণ এত বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় বহন করা অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে সম্ভব হবে না। এর সরাসরি প্রভাব পড়তে পারে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ওপরও। অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। ফলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে গেলে তাদের আয়েও বড় ধরনের প্রভাব পড়তে পারে। অন্যদিকে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠান, ওয়াল স্ট্রিটের আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানিও এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আন্তর্জাতিক গ্রাজুয়েটদের ওপিটি এর মাধ্যমে নিয়োগ দেয় এবং পরে তাদের H-1B কর্ম ভিসায় স্থানান্তর করে। সম্প্রতি H-1B ভিসার উপর প্রস্তাবিত $1,00,000 ফি আদালতের আদেশে স্থগিত হওয়ার পর প্রশাসন ওপিটি কর্মসূচিতে একই ধরনের ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। তবে মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো নীতিকে চূড়ান্ত হিসাবে বিবেচনা করা উচিত নয়। একই সঙ্গে DHS আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ওপিটি কর্মসূচির নিয়ম নতুন করে সাজানোর একটি বিস্তৃত নীতিমালাও প্রস্তুত করছে, যা চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হতে পারে। এখনও স্পষ্ট নয় যদি এই ফি অনুমোদিত হয় তাহলে অর্থটি শিক্ষার্থীদের দিতে হবে নাকি তাদের নিয়োগকর্তা বহন করবে। তবে প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা, স্নাতকোত্তর চাকরি এবং ভবিষ্যৎ H-1B ভিসা পাওয়ার পথ আরও ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠতে পারে। তাই এই সম্ভাব্য পরিবর্তনের দিকে নজর রাখছেন আন্তর্জাতিক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্বের শীর্ষ নিয়োগদাতারা।